যেমন মাছে ভাতে বাঙালি, তেমনি বাঙালির পাতে একটুখানি শাক না থাকলে যেন খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তার জন্যই তো নিয়ে চলে আসলাম আজকে একটা একদম অন্যরকম রেসিপি শাকের। এটা হলো গিয়ে পাট শাক। আর এই শাকটা না বর্ষাতে অনেকই খাওয়া হয়, তো রোজ পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্না করা হয়, একদম খুব সিম্পল রান্না করা হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করব, তার জন্যই তো একটু মাংস দিয়ে রান্না করব। আর আজকে এনেছিল খাসির মাংস, তারপরে শাকটাও ছিল ঘরে, তাই ভাবলাম আজকে একটু মাংস দিয়ে রান্না করব। তো এটা চিংড়ি মাছ দিয়েও রান্না হয় অনেকই, কিন্তু আজকে আমি একটু মাংস দিয়ে রান্না করবো বলেই ভেবেছিলাম। তার জন্য আর কি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এদিকে শাকের পাতাগুলো নিয়েছি, একদম শুধু পাতাগুলো নিয়েছি। আরও একটু মানে বেশি বড় বড় করে কাটলে এটা একটু তেতো লাগে, তার জন্য শুধু পাতাগুলো নিয়েছি। একদম ভালো করে পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর আর কি রসুন আর পেঁয়াজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে না মাংসগুলো একদম সলিড পিস হাড় ছাড়া নিয়েছি, একদম কুচিয়ে নেব, একদম কুচি কুচি করে কেটে নেব, কারণ খাসির মাংসটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আর শাকটা রান্না করতে বেশি টাইম লাগে না, তার জন্য একদম কুচিয়ে নেব। তারপর এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু থেতো করা রসুন। মাংসতে একটু রসুন না দিলে না খেতে একটু ভালো লাগে না, তার জন্যই রসুনটা দেওয়া। তো রসুনটা একটু ভালো ব্রাউন কালার হয়ে এসে তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর একটু নুন দিয়ে ভালো করে ঢেকে দেবো শাক মানে মাংসটা। দিয়ে নুন দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়েছি, একদম ভালো করে মিক্স হয়ে গেছে। এখন তো ঢাকনা দিয়ে পালা, ভালো করে ঢেকে দিলাম। ভালো করে ঢাকনা দিয়ে একটু ভালো মতো টাইম নিয়ে একটু ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ খাসির মাংসটা সেদ্ধ হতে ভালোই টাইম লাগে, তার জন্য একটু ভালো টাইম নিয়ে মাংসটা সেদ্ধ করেছি। দেখুন এদিকে সেদ্ধটা হয়েই এসছে প্রায়। তারপর দিয়ে দিলাম একটু হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখুন এদিকে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে মাংসটা। তারপরে দিয়ে দিলাম আর কি এই শাকটা কুচিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তারপর এই শাকটা কুচিয়ে নিয়েছিলাম যে শাকটা দিয়ে দিলাম। এখন শাকটা দিয়ে ভালো মতন ভাজতে হবে, ভালো মতন ভেজে একদম জলটা যেন শুকিয়ে যায় সেরকম ভাজতে হবে। ভালো করে শাকটা ভেজে নিচ্ছিলাম। এদিকে দেখো না ভালো মতো শাকটা ভাজা হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে দিলাম, বেশি করে জল দিয়েছি। মাংসটা না দিলে এতটা জল দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু মাংসটা দিয়েছি তো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জলটা বেশি দিয়েছি। তো ভালো মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো না শাকটা একদম রান্না হয়ে গেছে কমপ্লিট, টকবক করে ফুটছে শাকটাও। তারপরে আর কি এই তো রান্না কমপ্লিট আমার শাক। আর কাজ কি এখন গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে বলো কেমন লাগলো রেসিপিটা। আমি খেয়েছিলাম ফার্স্ট টাইম মাংস দিয়ে শাকটা, খেতে তো দারুণ হয়েছিল। তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা?